আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত ফ্রিকলস বা বাদামি তিলের সমস্যা নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওনার সমস্ত মুখে বিভিন্ন স্থানে কিন্তু বাদামি তিল দেখা যাচ্ছে, যা আমরা মেডিকেল ভাষায় বলে থাকি ফ্রিকলস। এই ফ্রিকলসগুলো আজকে আমি অপসারণ করছি। দেখতে পাচ্ছেন ওনার চোখের উপরের যে ফ্রিকলসটি রয়েছে, একটি বড় একটি ফ্রিকলস, সে ফ্রিকলসটি কিন্তু আমি অপসারণ করে দিচ্ছি সম্পূর্ণ ব্যথামুক্তভাবে এবং রক্তপাতহীনভাবেই। দেখতে পাচ্ছেন এই চোখের উপরের যে কালো অংশটি রয়েছে, সে কালো অংশটি রিমুভ করে নিয়ে আসছে এই মুহূর্তে। মুখের বিভিন্ন স্থানে কিন্তু ওনার এই ফ্রিকাসগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন মুখের বিভিন্ন অংশে যে ফ্রিকাসগুলো তিনি দেখাচ্ছেন আমাকে, এই অংশগুলোতে আমরা এই ফ্রিকাসগুলো কিন্তু অপসারণ করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন যে ওনার এই মুহূর্তে আমরা চোখের উপরের অংশে যেই ফ্রিকাসটি রয়েছে সেটি আমরা অনেকটাই রিমুভ করা হয়ে গিয়েছে এবং আমরা ধীরে ধীরে সবগুলো ফ্রিকাসই কিন্তু রিমুভ করছি। প্রিয় দর্শক, অনেকেই রয়েছেন যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগে থাকেন, বাদামি তিলের সমস্যা নিয়ে ভুগে থাকেন। মুখে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি পরিমাণে বাদামি তিল হয়ে যায়, যা নিয়ে মানুষের সামনে যেতে লজ্জাবোধ করেন এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার শিকারও হয়ে থাকেন। অনেকে অনেক ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন, যেগুলো আসলে কোনো সায়েন্টিফিক্যালি আসলে কোনো ক্রিম নয়। যেই ক্রিমগুলো বিভিন্ন স্থান থেকে ওনারা এনে ব্যবহার করে থাকেন, যাতে পরবর্তীতে ওনাদের স্কিনের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এই ফ্রিকলসের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই যা করতে হবে তা হচ্ছে ইলেকট্রো সার্জারি অথবা লেজারের মাধ্যমে খুব সহজেই সুন্দরভাবেই একেবারে ব্যথামুক্তভাবেই এবং দাগহীনভাবে, পরবর্তীতে দাগগুলো থাকবে না, কিন্তু খুব সহজভাবে কিন্তু ফ্রিকলসটা তুলে আনা যায়। এই ভিডিওর শেষ অংশে রয়েছে ওনার চিকিৎসার পরের যে কন্ডিশনটি, অর্থাৎ চিকিৎসার 1 মাস পর ওনার যে ফিডব্যাকটি এসেছে তা আমরা এই ভিডিওর শেষ অংশে দেখতে পাবো এবং ওনার মুখেই ফিডব্যাকটি শুনবো। দেখতে পাচ্ছেন ওনার দুগালেই কিন্তু এই ফ্রিকলসের সমস্যাগুলো রয়েছে, বাদামি তিলের সমস্যা রয়েছে। এই বাদামি তিলগুলো আমরা অপসারণ করে দিচ্ছি। প্রিয় দর্শক, এই ধরনের সমস্যার ক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব। দেখতে পাচ্ছেন ওনার বাদামি তিলটা আমরা তুলে দিচ্ছি। এই গালেও কিন্তু ওনার সেম অবস্থায় রয়েছে, ছোট ছোট বাদামি তিল দেখা যাচ্ছে। এই ভিডিওটি রুগীর অনুমতিক্রমেই করা হচ্ছে এবং তিনি ভিডিওর শেষ অংশে নিজেই ওনার ফিডব্যাক দিচ্ছেন। দেখবেন ভিডিওর শেষ অংশে ওনার ফিডব্যাকটি। দর্শক, দেখতে পাচ্ছেন বাদামি তিলগুলো আমি তুলে দিচ্ছি এই মুহূর্তে। ওনার দুগালেই কিন্তু একই রকম সমস্যা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার অবস্থাটা, অর্থাৎ চিকিৎসা চলছিল। চিকিৎসার পূর্বে ওনার মুখে অনেকগুলো বাদামি তিল এবং কালো তিল ছিল, অর্থাৎ ফ্রিকলস ছিল। সেই ফ্রিকলসগুলো উঠানো হচ্ছিল এবং ফ্রিকলস উঠানোর পর আজকে 1 মাস পর তিনি আবার চেম্বারে এসেছেন। দেখতে পাচ্ছেন যে ওনার মুখে যে কালো কালো তিলগুলো ছিল সেই কালো তিলগুলো একেবারেই নেই, অর্থাৎ যেই তিলগুলো উঠানো হয়েছিল সেই তিলগুলো কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, অর্থাৎ কোনো ধরনের তিল কিন্তু নেই। যেই অংশগুলোতে অনেক বড় বড় তিল ছিল সেই তিলগুলো নেই, কালো কালো স্পটগুলো নেই এবং এই অংশ দেখাচ্ছি প্রিয় দর্শক, একেবারেই তিলগুলো টোটালি কোনো ধরনের তিল বোঝা যাচ্ছে না, যেখানে পুরো মুখে আসলে তিল ছিল। এবং ওনার একটি যে তিল, সেই তিলটি অর্থাৎ বিউটি তিল, সেটা ওনাকে করা হয়নি, অর্থাৎ সেটা তখন আমরা উঠাইনি। তিনি বলছিলেন যে এটা রাখার জন্য, সেজন্য সেই একটি তিলে দেখা যাচ্ছে। আর বাকি যে ফ্রিকলসগুলো ছিল সেগুলো কিন্তু এখন একেবারে নেই আলহামদুলিল্লাহ। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, এই যে তিলের চিকিৎসা করলেন আপনি, আজকে তো 1 মাস হলো। এখন এই তিলগুলো যে মুখে কি এখন আর আগের মতো ভিজিবল আছে? যে না, আগের মতো নাই। আগের মতো নেই। কেমন লাগছে? এখন ভালো। ভালো লাগছে। এবং এই তিলের সমস্যাটা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন? 3-4 বছর। 3-4 বছর ধরে ভুগছিলেন। এবং আপনি তো এই ফ্রিকলসের যে আমরা ফ্রিকলসগুলো উঠিয়েছিলাম, তারপর বাসায় গিয়ে আর কোনো সমস্যা হয়নি তো? যে না, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। এখন একেবারে ভালো আছে এবং ভিডিওটি অবশ্যই আপনার অনুমতিক্রমে করা হচ্ছে, তাই না? এবং তিনি অনুমতি দিয়েছেন ভিডিওটি করার জন্য। প্রিয় দর্শক, এই ফ্রিকলসের সমস্যা নিয়ে যারা ভুগে থাকেন, দীর্ঘদিন ধরে আসলে তারা ভুগে থাকেন, এই ফ্রিকলসের চিকিৎসায় বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, যা আমরা ওনাকে ইলেকট্রো সার্জারি অর্থাৎ ইলেকট্রো কটারি করে আমরা এই ফ্রিকলসগুলো চিকিৎসা করেছিলাম এবং লেজার চিকিৎসা রয়েছে, বিভিন্ন চিকিৎসা রয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।